ঘোরার মানেটা কি? সাতটা ঘোরার ছবির মানে কি? বোকার মতন কথা বলছে। সেটা বলছি বাবা, ওকে মেজাজ করা জিজ্ঞেস। কিন্তু যখন একটা ডক্টর ছুরি কাঁচি যখন তোলে, একবার হলেও সেই কাঁচিটাকে এইভাবে স্মরণ করে নেয়, আরে ওপরে কে আছে। আমার এখন কাজ হয়েছে, অফিসে গেলে একরকম, ঘরে থাকলে একরকম। মানে আজকে সারা দিন একটুখানি মুখে ক্রিম মাখার সময় পাইনি। মানে আমার কপাল যে কি ঝামা পাথর দিয়ে লিখে নিয়ে এসছি না কি দিয়ে লিখে নিয়ে এসছি কি জানি। এখন 5 ফোড়নটাকে একটুখানি না ভাজলে হবে না, এতটা 5 ফোড়ন লাগবে কি জানি বাবা। একটুখানি যে চা খাবো সেই সময় হচ্ছে না, আগেটাকে ভেজে নি তারপরে এতটা লাগবে। আর একটু দিয়ে দিই, ওর জন্য একটু দুধ বার করে রাখি, মানে বাচ্চাটাকে দুধ দিতে হবে তো। আগে এটা ভেজে নি তারপরে। কি ও চলে এলে? সেটা বলবে তো। আবার কি বলবো? আমি তো নিজেই ছিলাম, ওখানে বসেছিলাম, কথা বলছিলাম। আর কি হয়েছে? বলছি আমাকে একটু গরম কফি করে দিও তো। এই তো দুধটা বার করলাম, তোমার মেয়েকে তো গরম করে দেবো বলে। ঠিক আছে আমি কফি করে দিচ্ছি, দাও। ঠিক আছে, এই হাতের কাজটা সেরে নি। আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। ওই 7টা ঘোড়ার ব্যাপারটা কি গো? কিসের 7টা ঘোড়া গো? আমি বলছি 7টা ঘোড়া যে সবাই ছবি টবি গুলো ঘরের মধ্যে রাখে না। 7টা ঘোড়া মানে 7টা ঘোড়ার কারোর বাড়িতে ছবি ফটো রাখে, দেখো না? হ্যাঁ 7টা ঘোড়ার ছবি দেখি। হ্যাঁ, সেটার মানেটা কি? ও ওই যে 7টা ঘোড়ার যে ছবি, না ওই 7টা ঘোড়ার ছবিটার তুমি ছবি মানে জিজ্ঞাসা, তুমি তো ছবি মানে জিজ্ঞাসা করো না। 7টা ঘোড়ার মানেটা কি? 7টা ঘোড়ার ছবির মানে কি? বোকার মতন কথা বলছে। সেটা বলছি বাবা, ওকে মেজাজ করা জিজ্ঞেস। কথা বলছো কেন? আমি তোমাকে বোঝানোর জন্য বললাম যে লোকের বাড়িতে ছবিটা থাকে। হ্যাঁ সেই জিজ্ঞেস করলে কথা বাল্টি কথা বার্তা। 7টা ঘোড়ার মানে হচ্ছে সূর্যের থেকে যে কিরণটা যে বেরোয়, সূর্যের থেকে যে কিরণটা বেরোয়, সেই কিরণের থেকে 7খানা রশ্মি বেরোয়, মানে রং বেরোয়। সেই রঙে 7টা নাম, নামে হচ্ছে ওই 7টা ঘোড়া। হ্যাঁ, যে 7টা রং বেরোয় তাকে তো বেনিয়াসো কলা বলে। হ্যাঁ মানে রেনবো। হ্যাঁ সেই রেনবো। তো সেই কালারের নাম জানো? হ্যাঁ বলো তো কি কি নাম দেখি। ওই তো বলো তো। বেগুনি। হ্যাঁ তারপরেরটা হচ্ছে ন দিয়ে হচ্ছে নীল। হ্যাঁ বলো। আরে একটু ভেঙে ভেঙে বলতে হবে। তারপরে আকাশী। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে সতে সবুজ। তারপরে হলুদ। কতে কালো। কতে কমলা। যাই হোক, কালো কমলা তো কালো। এ বাবা, কতে কমলা। কতে কমলা, লাতে লাল মিটে গেল। ও তুমি ওই মানে ঘোড়াটা জেনেছিলে, কিন্তু কোথা থেকে রংটা বেরোচ্ছিল সেটা বুঝতে পারছিলে না। হ্যাঁ এই ঘোড়াটা হচ্ছে যে সূর্যের থেকে যে রংটা বেরোয়, সেই রংটাই হচ্ছে ওই 7টা ঘোড়া। ওই তখনকার দিনে তো ওই নাসা ছিল না, এখন যেমনি নাসা আছে। এই যে সৌরমণ্ডলের যে 9টা যে গ্রহ, সেটা কি করে তখনকার দিনে, সেই তো তখনকার দিনে ওই যে মিল্কি ওয়ে যেটা সৌরমণ্ডল, সেই তখনকার দিনে তো লোকেরা তো জেনেছে। এখনকার দিনে যেমনি নাসারা জানতে পারছে, ওখানকার লোক পাঠাচ্ছে, এই তখনকার দিনে তো সেই সব দিয়ে জানতে পারেনি। তখনকার দিনে সেই কি বলে জ্যোতিষীরা, তখনকার দিনে তারাই জেনেছে। তখনকার দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। এমনকি সব থেকে বড় কথা, 9টা গ্রহ, মানে আমাদের পূর্বপুরুষরা এই যে 9টা গ্রহের যে মানেটা, সেটাও কিন্তু আমাদের পূর্বপুরুষরাও কিন্তু আমাদের জানিয়ে দিয়ে গেছে। আমাদের সনাতন ধর্মে আমরা কিন্তু ওই 9টা গ্রহেরই পুজো করি। দেখবে আমরা এখনো যখন মানে আমাদের বাড়িতে কি পুজো হয়, আমরা যে মাঝে মাঝে এটা করি, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজোতে কিন্তু আমরা কিন্তু 9টা দেবতারই ওই যে নৈবেদ্যে যেটা সাজাই, সবার প্রথমে কিন্তু আমরা বলি ওই নবগ্রহের আগে নৈবেদ্যটা সাজা। প্রত্যেকটার পিছনে কিন্তু কারণ আছে।
মানে আমাদের যে পূর্বপুরুষরা যে জানিয়ে দিয়ে গেছে প্রত্যেকটার পিছনে কারণ আছে, কিন্তু এখন আমরা কিন্তু কেউ কারণগুলো জানতে চাই না, সব নাসা মানে এখনকার ছেলেমেয়েরা। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, যত বড় বড় হসপিটালে, এই যে আমরা যে কিছুদিন আগে যে ভেলোর ঘুরে আসছি বা যাব, বা চেন্নাইতে গেছি, বা আমরা হায়দ্রাবাদ, যেখানেই আমরা গেছি না কেন হসপিটালে, তুমি একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটা হসপিটালের এন্টারসেই সব ঠাকুরের মূর্তি, সব জায়গায় থাকে। কোনো জায়গায় কৃষ্ণের আছে, কোনো জায়গায় গণপতি বাপ্পার আছে, সব জায়গায় কিছু না কোনো ঠাকুরের আছে। এইদিকে সবাই বলে আমরা তো ভগবানকে বিশ্বাস করি না, গড বলে কিছু নেই। কিন্তু যখন একটা ডক্টর ছুরি কাঁচি যখন তোলে, একবার হলেও সেই কাঁচিটাকে এইভাবে স্মরণ করে নেয়, আরে ওপরে কে আছে। ডাক্তাররা তো মানেই না, মানে ওদের সায়েন্স বলে মানে না, কিন্তু ওরা ডাক্তার নমস্কার করেই ওটি করে। তার মানে এখানে তো এখান থেকে কিন্তু প্রত্যেকে মানে, কিন্তু মুখে কি বলছে, মানি না, ভগবান বলে কিছু নেই। তার মানে এইটা কাকে ছোঁয়াচ্ছিস এখানে, তার মানে একটা পাওয়ার আছে। এই যারা মুখে বলে না যে আমরা মানি না, তারাই কিন্তু বেশি মানে। বাবা তুমি তো মানে আমার মাথাটাকে পুরো ঘুরিয়ে দিলে। কেন করছো কি? পাঁচফোড়নটাকে ভাজছি, পাঁচফোড়নটা ভেজে রাখছি। তুমি তো জানো মাঝে মাঝে আমি যখন তরকারি করি তখন আমাকে এই ভাজা মশলাটা করে রাখলে ওই তরকারির ওপরে ছড়িয়ে দিই, সেইটাই করছি। আর এই যে দুধ বার করে রেখেছি, মেয়েকে দুধ গরম করে দেবো। ঠিক আছে বাবা, আমার মাথা পুরো ধরিয়ে দিলে। ঠিক আছে, আমি আমাকে একটু কফি করো। ঠিক আছে, আসছি তাহলে আমি। না তোমার মুখে আজকে ভূতের মুখে রামের নাম শুনলাম তো, সেই জন্য। কেন আবার কিসের রামের নাম শুনলে? না তুমি এসে 7টা ঘোড়ার নাম জিজ্ঞাসা করলে কেন? আমার অফিসে একটি লোক এসে খুব বড় বড় আওয়াজ দিচ্ছিল, মানে এইসব নিয়ে খুব জ্ঞান দিচ্ছিল, মানে আমার মনে হলো যে খুব বেশি জানে। আমি ওখান থেকে উঠে চলে এলাম, তাই ভাবলাম যে দেখি তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো আবার এইসব জিনিস জানো, ওই জন্য। না বাবা, আমি বিশ্বাস করি বাবা, কারণ একটা পাওয়ার আছে, আমি বিশ্বাস করি। ঠিক আছে, তুমি আমাকে কফি বানিয়ে দাও। তাহলে বন্ধুরা দেখলে তো, আমার বর বাবাজি এসে আজকে ওর মধ্যে অনেক প্রশ্ন জেগেছিল যে 7টা ঘোড়ার নাম কি করে হলো। যাই হোক, আমি যতটুকু জানি আমি আমার মতো করে ওকে বলেছি। তো তোমরাই বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাও কিন্তু সেম নামে 1234.somi। তোমরা ওটাকে লাইক করো, ফলো করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।